অঙ্কুশ চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে তাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তিনি এই ঘৃণ্য কাজ বন্ধ করবেন কিনা। যদি করেন তো ভালো, না হলে তার কারখানা আমরা ভেঙে চুরমার করে দেবো। আপনারা সবাই মিলে আমার সঙ্গে আবার বলুন, অঙ্কুশ চৌধুরীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অঙ্কুশ চৌধুরীর বিচার চাই, বিচার চাই, অঙ্কুশ চৌধুরীর বিচার চাই, মনে রাখবেন ম্যাডাম, আমাদের পায়েও কিন্তু জুতোটা আছে, তাই এই হাত কিন্তু আমি ছাড়বো না। না করছে না, কেউ নেই, কেউ নেই, চেতনা দেবী যা বললেন তা কি সত্য? আপনি বিশ্বাস করুন স্যার, এ কথা সাজানো, এই কথা মিথ্যা। না সত্যি, আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে যান স্যার। ভদ্রলোকের বাড়িতে এসে মস্তানি করার ফল ও ভোগ করুন। আমি সব দেখেছি স্যার, বিপ্লবের কোনো দোষ নেই, ওর কোনো অন্যায় করেনি। থামো, তুমি একটা পুলিশ চাকরির মাতাল, প্রয়োজন হলে ওকেও অ্যারেস্ট করে নিয়ে যান স্যার। ওর কথা পরে চিন্তা করবো, আপনি এখন থানায় চলুন বিপ্লব বাবু। প্রকৃত ঘটনা না জেনে আপনি আমাকে থানায় নিয়ে যাবেন, আর আমার তো কোনো দোষই নেই। দোষী কি নির্দোষ ওটি তার বিচার করবে। যা সত্য তা একদিন প্রকাশ পাবে, কিন্তু আমার জীবন খাতার পাতাগুলো কলঙ্কের কালিতে কালো হয়ে যাবে। আমার রামধনু রঙে আঁকা আমার রঙিন স্বপ্নগুলো একে একে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। অন্যায় করবেন আর শাস্তি ভোগ করবেন না। আমি যে কোনো অন্যায় করিনি তা আপনি ভালো করেই জানেন চেতনা দেবী। তবে আপনি আজ যা করলেন তার জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে